স্টিভ হার্ভে। নামটা শুনলেই কমেডি আর বিনোদনের এক ঝলমলে দুনিয়ার কথা মনে পড়ে, তাই না? কিন্তু তার এই অসীম সাফল্যের পেছনে আসল দর্শনটা কি? কি সেই মূলমন্ত্র? আজকের আলোচনায় আমরা ঠিক সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, সাফল্যের আসল রহস্যটা কি বলুন তো? যুগ যুগ ধরে কিন্তু এই একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। কেউ বলেন কঠোর পরিশ্রম করো, কেউ আবার ভাগ্যের কথা বলেন। কিন্তু স্টিভ হার্ভে তিনি বলছেন গল্পটা আসলে একদম অন্যরকম। স্টিভ হার্ভের মতে উত্তরটা বাইরে কোথাও খুঁজতে হবে না, উত্তরটা আছে আমাদের নিজেদেরই ভেতরে। তিনি এটাকে বলেন গিফট, মানে প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা বিশেষ প্রতিভা বা ক্ষমতা লুকিয়ে থাকে, এমন কিছু যা সে অন্যদের থেকে অনেক ভালোভাবে করতে পারে। আর সাফল্যের আসল চাবিকাঠিটা নাকি এটাই। তো সাফল্যের যাত্রার প্রথম ধাপটা তাহলে কি? প্রথম ধাপটা হলো নিজের ভেতরের সেই আসল শক্তিটাকে চিনে নেওয়া। কারণ এই ভিত্তিটা যদি মজবুত না হয়, তাহলে পরের কোনো ধাপে কিন্তু ঠিকমতো কাজ করবে না। নিজেকে না চিনলে দুনিয়াকে জয় করাটা তো প্রায় অসম্ভব, তাই না? এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আসল শক্তিটা কিন্তু আমাদের এই বিশেষ গিফটের মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু সমস্যাটা হলো অনেকেই এটাকে চিনতেই পারে না, বা চিনলেও তেমন পাত্তা দেয় না। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। সাফল্যের রাস্তাটা কিন্তু খোলে নিজের এই গিফটকে চেনার মধ্যে দিয়েই। আচ্ছা, নিজের গিফট তো চেনা হলো। এরপরের কাজ হলো একটা স্পষ্ট ভিশন তৈরি করা, মানে জীবনের ঠিক কোথায় পৌঁছানোর লক্ষ্য তার একটা পরিষ্কার ছবি মনে এঁকে ফেলা। এই ভিশনটা অনেকটা, জানেন তো, জাহাজের জন্য লাইটহাউসের মতো। ওটাই কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপকে সঠিক রাস্তা দেখায়। ব্যাপারটা দেখুন কি সুন্দরভাবে একটার সাথে আরেকটা জুড়ে আছে। যখন ভিশনটা একদম পরিষ্কার, তখন কোন দিকে যেতে হবে সেই ডিরেকশনটা কিন্তু নিজে থেকেই চলে আসে। আর ডিরেকশন জানা থাকলে সঠিক অ্যাকশন বা কাজ করাটাও অনেক সহজ হয়ে যায়। পুরো ব্যাপারটা একটা চেনের মতো। আর এই পুরো জার্নিতে সবচেয়ে জরুরি জিনিসটা কি জানেন? আত্মসম্মান, মানে নিজের উপর বিশ্বাস। স্টিভ হার্ভে বলেন, আমরা নিজেকে যতটা মূল্য দেব, দুনিয়াও আমাদের ঠিক ততটাই মূল্য দেবে। নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকলে কিন্তু কিচ্ছু হবে না। বেশ, ভেতরের শক্তিকে তো চেনা হলো, ভিশনও তৈরি হলো। কিন্তু শুধু কি ভেবে গেলেই হবে? একদমই না। এবার সময় হলো মাঠে নামার, মানে অ্যাকশন নেবার। নিজের গিফট বা প্রতিভাটাকে শুধু আবিষ্কার করলেই কিন্তু হবে না, ওটাকে প্রতিদিন ঘষে মেঝে মানে চর্চা করে আরও ধারালো করতে হবে। না হলে কি হবে জানেন? ওটা শুধুমাত্র একটা শখ হয়েই থেকে যাবে, কখনো পেশা বা সাফল্যের হাতিয়ার হয়ে উঠবে না। আমাদের মধ্যে অনেকেই আছি যারা সবসময় একটা পারফেক্ট প্ল্যান, একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। তাদের জন্য স্টিভ হার্ভের বার্তাটা খুব স্পষ্ট। একটা নিখুঁত পরিকল্পনার জন্য বসে থাকার চেয়ে একটু ভুলভাল অগোছালো অ্যাকশন নেওয়াও অনেক ভালো। আসল কথা হলো শুরু করা। সাফল্যকে না একটা ময়ের সাথে তুলনা করা যেতে পারে। কেউ কিন্তু এক লাফে ময়ের মাথায় উঠতে পারে না। একটা ধাপ উঠতে হয়, তারপর সেখানে দাঁড়িয়ে নতুন কিছু শিখতে হয়, নতুন স্কিলস তৈরি করতে হয়, যেটা পরের ধাপে উঠতে সাহায্য করে। এখানে শর্টকাটের কোনো রাস্তাই নেই। জীবনের কোনো না কোনো সময়ে আমাদের সবার সামনে এই দুটো রাস্তা এসে দাঁড়ায়। একটা হলো নিজের কমফোর্ট জোন, মানে ওই চেনা আরামের গণ্ডির মধ্যে থেকে যাওয়া। আর অন্যটা হলো একটা বিরাট লাফ দেওয়া, একটা জাম্প। আর এই জাম্প নিয়ে স্টিভ হার্ভের কথাটা কিন্তু অসাধারণ। তিনি বলেন, হ্যাঁ, লাফ দিলে পড়ে যাওয়ার একটা ভয় তো থাকেই, কিন্তু ওড়ার শুরুটাও তো ঠিক ওইখান থেকেই হয়। ভয়টাকে জয় করতে না পারলে অসাধারণ কিছু পাওয়া সম্ভব না। আচ্ছা, অ্যাকশন তো নেওয়া শুরু হলো, কিন্তু এটা তো আর একদিনের দৌড় নয়, এটা একটা ম্যারাথন। আর এই লম্বা দৌড়ের জন্য দরকার একটা সঠিক মানসিকতা, একটা সলিড মাইন্ডসেট। চলুন দেখি স্টিভ হার্ভের মতে সেই মাইন্ডসেট কিভাবে তৈরি হয়। এখানে মূলত 4টে স্তম্ভের কথা বলা হয়েছে। 1. বিশ্বাস রাখা। 2. না বলতে শেখা। 3. সবসময় নিজেকে উন্নত করা। আর 4. সঠিক মানুষদের সাথে থাকা। চলুন এবার এই প্রত্যেকটা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমেই আসছে বিশ্বাস বা ফেইথ। কেন এটা এত জরুরি? কারণ নিজের ওপর আর নিজের লক্ষ্যের ওপর যদি বিশ্বাসটাই না থাকে, তাহলে ছোট্ট একটা বাধাকেও না পাহাড়ের মতো বড় মনে হবে। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের ঝুঁকি নেওয়ার আসল সাহসটা দেয়। এরপর আসছে না বলতে শেখার ক্ষমতা। এটা কিন্তু একটা বিরাট স্কিল। কারণ সাফল্যের পথে চলতে গেলে এমন অনেক কিছু সামনে আসবে যা আমাদের ফোকাস নষ্ট করে দেবে। তাই কোন জিনিসটা জরুরি আর কোনটা নয় সেটা বুঝে অপ্রয়োজনীয় জিনিসকে না বলতে পারাটা ভীষণ দরকার। 3 নম্বর পয়েন্টটা হলো
ক্রমাগত শেখা বা গ্রোথ। আর হার্ভের এই উপমাটা দেখুন, বদ্ধ জলে যেমন শ্যাওলা পড়ে, দুর্গন্ধ ছড়ায়, থেমে থাকা জীবনটাও ঠিক তেমনই। সাফল্য কিন্তু কোনো ডেস্টিনেশন নয় যে ওখানে পৌঁছে গেলাম আর সব শেষ। এটা একটা জার্নি। তাই সবসময় নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হলো আমরা কাদের সাথে মিশছি। একটা কথা খুব প্রচলিত আছে, আমরা নাকি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। ভাবুন একবার। তাই পজিটিভ, সাপোর্টিভ আর যারা আমাদের ভালো চায় এমন মানুষদের একটা সার্কেল তৈরি করাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। তো এত কিছু তো হলো, নিজের গিফট চেনা, অ্যাকশন নেওয়া, সঠিক মাইন্ডসেট তৈরি করা, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? স্টিভ হার্ভের মতে উত্তরটা হলো নিজের একটা লিগেসি তৈরি করা। লিগেসি শব্দটা শুনলে হয়তো অনেকেরই টাকা পয়সা, সম্পত্তির কথা মনে হয়, কিন্তু হার্ভে বলছেন লিগেসি মানে শুধু টাকা উপার্জন করা নয়। এর আসল মানে হলো এই দুনিয়ার জন্য এমন কিছু একটা রেখে যাওয়া যা মানুষের কাজে লাগবে, যা সবার মনে থেকে যাবে। নিজের ওই বিশেষ গিফটটা ব্যবহার করে অন্যের জীবনে একটু হলেও ভ্যালু যোগ করা, এটাই আসল লিগেসি। এই লাইনটা দিয়েই হয়তো পুরো আলোচনার সারমর্মটা বলে দেওয়া যায়। জীবনের লক্ষ্যটা শুধু টাকা রোজগার করা হতে পারে না। এমন কিছু করা উচিত, এমন কিছু তৈরি করা উচিত যা আমাদের পরেও থেকে যাবে, যা আমাদের স্মরণীয় করে রাখবে। তাহলে চলুন আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। ভাবুন তো একবার, এই পৃথিবীকে একজন মানুষ কি দিয়ে যেতে পারে? তার লিগেসিটা কি হতে পারে? উত্তরটা কিন্তু হয়তো প্রত্যেকের নিজস্ব বিশেষ গিফটের মধ্যেই লুকিয়ে আছে।